আজকে যদি আল্লাহ তাআলার অশেষ রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আর আমি তো সরাসরি বিএনপির প্রার্থী নাকি? হ্যাঁ, আমি কোনো জোটের প্রার্থী? আমি তো জোটের প্রার্থী নই, আমি সরাসরি বিএনপির প্রার্থী। তাহলে আমি বলবো, আমরা যে দলই করি না কেন, দল আমরা করতেই পারি, সমস্যা নাই, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি বলবো, দক্ষিণবঙ্গের মানুষ যে সিদ্ধান্ত নেয়, তারা কিন্তু বারবার সিদ্ধান্ত নেয় উন্নয়নের সাথে, দল মত নির্বিশেষে তারা কিন্তু যারা ক্ষমতায় যাবে তাদের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করে, তারা বুঝতে পারে, তারা সারা বাংলার খবর নেয়। তা আমি বলবো, দল আমরা যাই করি না কেন সমস্যা নাই, কিন্তু কুড়িগ্রামে উন্নয়ন চিন্তা করব না আমরা? আর কতবার আমরা ভুল করব, কতবার আমরা ভুল করব? আমাদের তো আর ভুল করা যাবে? তাহলে এবার যে সুযোগ আসছে আমাদের, আমাদেরও বিএনপির আগে জোটের প্রার্থী দিত এখানে। গতবার 18 সালে আমাকে মনোনয়ন দেওয়ার পর আবার আমার কাছ থেকে নিয়ে জোটের প্রার্থী দিল। আপনারা অনেকে সহানুভূতি জানিয়েছেন, অনেকে আমার জন্য আফসোস করেছেন, দোয়া করেছেন আমার জন্য। কিন্তু আজকে তো আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া। আমি তো সবসময় আপনাদের দোয়া চেতাম, সবসময় যেখানে যেতাম আমার জন্য দোয়া করেন, আপনারা দোয়া করেছেন। আল্লাহ তাআলার রহমতে আমাকে আজকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আজকের এই প্রেক্ষাপটে তাহলে আপনাদের তো সিদ্ধান্ত নিতে হবে, তাই না? কোনো অপপ্রচারে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে? আমাদের উন্নয়ন লাগবে না? আমরা যে দলে করি, আজকে আমরা এই এলাকার উন্নয়ন করি, সব দলে তো সুবিধা ভোগ করবো নাকি? তাহলে একবার কি সিদ্ধান্ত নেওয়া যায় না দলমত নির্বিশেষে পরিবহনের জন্য? নেওয়া যায় তো? সেজন্য আমি বলবো, আপনাদেরকে আহ্বান করব, আসুন দল মত নির্বিশেষে সকলের কাছে আমি কুড়িগ্রামের উন্নয়নের সাথে আমি সকলের কাছে ধানের শেষের ভোট প্রার্থনা করছি। আপনাকে ধানের শেষে ভোট দিয়ে আমি কিন্তু নেতা হওয়ার জন্য আজকে দল থেকে মনোনয়ন নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের পবিত্র আমানত আমাকে দিবেন, আমি দায়িত্ব সহকারে সততার সাথে এবং আমি আপনাদের সেবা করার উদ্দেশ্যে আমি খাদেম হিসেবে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করতে চাই। এই জন্য আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমি সবসময় আমার পরিকল্পনা, আমার চিন্তা যে প্রত্যেকে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে এবং আমাদের মৃত্যু প্রত্যেকেরই হবে। আমি যদি ভালো কাজ করতে পারি, আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি, আপনাদের আস্থা অর্জন করতে পারি, অবশ্যই আমি যেদিন মৃত্যুবরণ করব, আপনারা যারা বেঁচে আছেন তারা আমার জন্য দোয়া করবেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এর জন্য আমি বলবো যে আপনারা অন্তত আপনাদের এইবারের নির্বাচনে আমি সকলের উদ্দেশ্যে আহ্বান করবো, আসুন দল মত নির্বিশেষে সবাই মিলে সিদ্ধান্তটা আমরা নেই। যারা আজকে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই, তাহলে হয়তো আমাদেরকে সেই স্বাধীনতার পথে যে ভুলে আমরা আছি, সেই ভুলে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের পার্শ্ববর্তী জেলা দুলু ভাই আছেন, উনি তো আল্লাহর রহমতে কত ভোটে বেশি এমপি হবেন সেটাই দেখার বিষয়, তাই না? লালমনিরহাটে যদি আলহামদুলিল্লাহ উনি মন্ত্রী হন, উনি আমাদেরকে কথা দিয়েছেন, আমাকেও বলা হয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যতবার কথা বলেছি, ওনার সাথে আমি ভার্চুয়ালি কথা বলতাম, উনি দেখলাম কুড়িগ্রামের কথা বলে উনি আবেগপ্রবণ হয়ে যান। তার কারণ ওনার পিতা রৌমারীতে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। ওনার পিতার স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলা। আমার বিশ্বাস উনি যেভাবে আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, যতটা ভালোবাসেন উনি আমাকে, আপনারা যদি আমাকে সম্মানিত করেন, আল্লাহ তাআলার রহমতে উনি যদি দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হন, তাহলে আমি কুড়িগ্রামের যে কোনো উন্নয়ন নিয়ে গেলে উনি একটা উন্নয়নে ইনশাআল্লাহ ফেরত দেবেন না। এবং এই জন্য আমি বলবো, আর আমি বলেছি, আমার আজকে হাসিফ ভাই বক্তব্যে বলেছেন, আমার বক্তব্য স্পষ্ট, কোনো চাঁদাবাজের জায়গা আমাদের এখানে হবে না, কোনো সন্ত্রাসীর জায়গা আমাদের এখানে হবে না। স্পষ্ট মেসেজ আমার দলের চেয়ারম্যান বলেছেন, আমি অনেককে বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসের জায়গা থাকবে না। এবং যদি আমাদের দলের কোনো বিপদগামী এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা আমাদের স্পষ্ট মেসেজ। আমাদের কুড়িগ্রামে শান্তির শহর হবে, আমরা সবাই মিলে হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে বসবাস করব, অন্যান্য ধর্মের যারা রয়েছে আমরা সাথে একসাথে চলাফেরা করব। আমরা ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা করতে পারে, আমাদের সাধারণ জনগণ যেন শান্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, চলাফেরা করতে পারে, এরকম পরিবেশ আমাদের তৈরি করতে হবে, তাই না? সেরকম পরিবেশ ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে, আজকে যারা আমার নেতৃবৃন্দ এখানে বসে আছেন তাদেরকে নিয়ে সেরকম পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করব। আর একটি পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাকে সম্মানিত করে আপনাদের ভোটে, আমার পরিকল্পনা হলো আজকে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে
কুড়িগ্রামে বিভিন্ন সুদীজন রয়েছে, তাদেরকে নিয়ে কুড়িগ্রামে একটা গোল টেবিলের বৈঠক আমরা করব। সেই বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা ডাকবো, দেখে প্রত্যন্ত আমাদের গ্রাম অঞ্চল থেকে কুড়িগ্রাম জেলার আগামীতে কিভাবে আমাদের কুড়িগ্রাম জেলাকে আলোকিত করা যায়, স্বনির্ভর করা যায়, এই ধরনের একটা কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আমি তৈরি করব। তৈরি করে মহান সংসদে দাঁড়িয়ে এই অবহেলিত কুড়িগ্রাম জেলার মানুষের অধিকার আদায়ের জন্য আমি কথা বলবো, দাবি আদায় করব। ইনশাআল্লাহ কুড়িগ্রামকে আলোকিত করব, ইনশাআল্লাহ আলোকিত করব। এই জন্য সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। আবারও অনুরোধ করব, জীবনে বহু মার্কায় ভোট দিয়েছেন, বহু প্রার্থীকে ভোট দিয়েছেন, পছন্দের মার্কা থাকতে পারে, পছন্দের দল থাকতে পারে, কিন্তু আমি শুধু একবার বলবো, এবারের জন্য অন্তত আপনাদের কাছে আহ্বান করবো, আসুন দল মত নির্বিশেষে সবাই মিলে আপনারা উন্নয়নের সাথে, কুড়িগ্রাম জেলার উন্নয়নের সাথে আগামী প্রজন্মের জন্য, অন্তত আগামী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে আসুন আমরা সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আগামী প্রজন্মকে 12ই ফেব্রুয়ারি ধানের শেষে ভোট দেবেন। ফজরের নামাজের পর সবাই যাবেন, ভোট দেবেন এবং ভোটের রেজাল্ট না নিয়ে ইনশাআল্লাহ আপনারা কেউ আসবেন না। এই এবং আপনারা এতক্ষণ থেকে আমাদের জন্য কষ্ট করছেন, এখানে বসে আছেন, আপনাদেরকে আমি তো প্রথমেই বলছি ঋণ আপনাদের শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ অন্তত এতটুকুই আমি যেন আপনাদের অন্তত ঋণ তো শোধ করতে পারবো না, অন্তত আপনাদের পবিত্র আমানত আমাকে দিয়ে আল্লাহ যদি বিজয় করেন, আমি অন্তত আমার নিজের জীবনকে আমি এই কুড়িগ্রামের মানুষের জন্য ইনশাআল্লাহ আমি উৎসর্গ করে দেবো। আপনাদের পাশে থাকবো এবং আপনাদের খাদেম হিসেবে আমি কাজ করবো। আমি আপনাদের সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।